তালেবান শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রুক্ষ পাহাড়, লম্বা দাড়িওয়ালা কিছু মানুষ আর কাঁধে AK-47 এবং অত্যন্ত কঠোর এক শাসন ব্যবস্থার চিত্র। পুরো বিশ্ব আজ তাদের এক ভয়ঙ্কর এবং রহস্যময় শক্তি হিসেবে চেনে। এই তালেবান শক্তিটি আসলে কোথা থেকে এলো? কিভাবে একদল সাধারণ মাদ্রাসার ছাত্ররা পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশের সেনাবাহিনীকে হটিয়ে পুরো দেশের ক্ষমতা দখল করলো? কারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র? আর কেনই বা আফগানিস্তানের সাধারণ মানুষ একসময় এই তালেবানদেরকেই নিজেদের ছায়া হিসেবে মেনে নিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা নিরপেক্ষভাবে জানব তালেবানিদের ইতিহাস। ফিরে যাব ইতিহাসের সেই পাতায় যেখানে স্নায়ুযুদ্ধ, পরাশক্তির রাজনীতি আর একটি দেশের গৃহযুদ্ধ জন্ম দিয়েছিল এমন এক গোষ্ঠীর যারা চিরদিনের জন্য বদলে দিয়েছিল আফগানিস্তানের ইতিহাস। গল্পের শুরুটা আজ থেকে 4 দশকেরও বেশি সময় আগে। 1989 সাল। তৎকালীন সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নেয়, কিন্তু আফগানরা কখনোই বিদেশি শাসন মেনে নেয়নি। তারা নিজেদের মাটি রক্ষা করতে গড়ে তুলেছে প্রতিরোধ বাহিনী, যাদের বলা হতো মুজাহিদিন। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে এই মুজাহিদিনদের পাশে এসে দাঁড়ায় আমেরিকা এবং পাকিস্তান, কারণ আমেরিকার সাথে তখন সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধ চলছিল। আমেরিকার টাকায় কেনা আধুনিক অস্ত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর মাধ্যমে পৌঁছে যায় মুজাহিদিনদের কাছে। শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ। এই যুদ্ধের কারণে লাখ লাখ আফগান পরিবার তাদের ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী দেশ পাকিস্তানে। সেখানে তৈরি হয় অসংখ্য রিফিউজি ক্যাম্প, আর এই ক্যাম্পগুলোর ভেতরেই গড়ে ওঠে শত শত মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে যে এতিম এবং গরিব আফগান শিশুরা পড়াশোনা করত, পশতু ভাষায় তাদেরকে বলা হতো তালিব, যার বহুবচন হলো তালেবান বা ছাত্র। তখনও কেউ জানতো না এই এতিম ছেলেরাই একদিন আফগানিস্তানের ভাগ্য নির্ধারণ করবে। 10 বছর পর 1989 সালে সোভিয়েত ইউনিয়ন হার মেনে আফগানিস্তান ছেড়ে চলে যায়। সবাই ভেবেছিল এবার হয়তো শান্তি ফিরে আসবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। যেই মুজাহিদিনরা একসাথে মিলে সোভিয়েতদের তাড়িয়েছিল ক্ষমতা দখলের লোভে, তারা এবার নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলো। পুরো আফগানিস্তান টুকরো টুকরো হয়ে গেল। বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ারলর্ড বা যুদ্ধবাজ নেতারা নিজেদের সাম্রাজ্য গড়ে তুলল। 1992 থেকে 1994 সাল, এই সময়টাকে আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগ বলা হয়। ওয়ারলর্ডের অত্যাচারে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি, লুটপাট, খুন এবং নারীদের তুলে নিয়ে যাওয়া ছিল প্রতিদিনের ঘটনা। দেশে কোনো আইন ছিল না, কোনো সরকার ছিল না। আফগান জনগণ এমন এক মুক্তির আশায় দিন গুনছিল যে অত্যন্ত তাদের জীবনের নিরাপত্তাটুকু দিতে পারবে। সময়টা 1994 সালের বসন্তকাল। দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি ছোট্ট গ্রাম সাঙ্গিসার। সেখানকার এক ছোট মাদ্রাসায় শিক্ষকতা করতেন মোল্লা মোহাম্মদ ওমর নামে এক ব্যক্তি, যিনি সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধে তার একটি চোখ হারিয়েছিলেন। একদিন স্থানীয় এক ওয়ারলর্ড দুজন কিশোরীকে তুলে নিয়ে যায়। গ্রামের মানুষ নিরুপায় হয়ে ছুটে আসে মোল্লা ওমরের কাছে। বলা হয়ে থাকে এই অবিচার মেনে নিতে না পেরে মোল্লা ওমর তার মাদ্রাসার মাত্র 30 জন ছাত্র বা তালিবকে সাথে নিয়ে সেই ওয়ারলর্ডের আস্তানায় হামলা করেন। তাদের কাছে ছিল মাত্র 16টি পুরনো রাইফেল। তারা মেয়েগুলোকে উদ্ধার করে এবং সেই অত্যাচারী ওয়ারলর্ডকে একটি ট্যাঙ্ক থেকে ঝুলিয়ে ফাঁসি দেন। এই একটি ঘটনাই পুরো আফগানিস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মানুষ দেখতে পায় একদল তরুণ ছাত্র কোনো স্বার্থ ছাড়াই শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। তারা নিজেদের নাম দিল তালেবান মুভমেন্ট। তাদের মূল লক্ষ্য ছিল দুটি: ওয়ারলর্ডদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করা এবং আফগানিস্তানে কঠোর শরিয়া আইন বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। তালেবানের জনপ্রিয়তা এত দ্রুত বাড়তে থাকে, সাধারণ মানুষ নিজে থেকেই তাদের হাতে অস্ত্র এবং অর্থ তুলে দিতে শুরু করে। তারা যেখানেই যেত ওয়ারলর্ডরা ভয়ে পালিয়ে যেত এবং সেখানে শান্তি
এবং নিরাপত্তা ফিরে আসতো। ঠিক ওই সময়ে পাকিস্তান বুঝতে পারে আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য এই তালেবানরাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। এরপর পাকিস্তান সরকার এবং গোয়েন্দা সংস্থা আইএসআই সরাসরি তালেবানকে অর্থ, অস্ত্র এবং মিলিটারি ট্রেনিং দিতে শুরু করেন। মাত্র 2 বছরের মধ্যে 1996 সালের সেপ্টেম্বরে এই মাদ্রাসার ছাত্ররাই রাজধানী কাবুল দখল করে নেয়। শুরু হয় আফগানিস্তানের নতুন অধ্যায়, ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। তারা দেশে শান্তি তো নিয়ে এলো, কিন্তু সেই শান্তির মূল্য সাধারণ মানুষকে চোকাতে হয়েছিল অনেক চড়া দামে। তালেবানরা অত্যন্ত কঠোরভাবে তাদের নিজেদের ব্যাখ্যা করা আইন চালু করলো। টেলিভিশন, গান বাজনা নিষিদ্ধ করা হলো, মেয়েদের স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হলো এবং বোরকা পরা বাধ্যতামূলক করা হলো। যে মানুষগুলো তাদের ছায়া ভেবে স্বাগত জানিয়েছিল তারাই ধীরে ধীরে একটি দম বন্ধ করা শাসনের জালে আটকে পড়ল। তালেবানরা একদিনে বা শূন্য থেকে তৈরি হয়নি। পরাশক্তিদের নোংরা রাজনীতি, একটি অন্তহীন যুদ্ধ এবং ন্যায় বিচারের অভাবে দুঃখতে থাকা একটি জাতির হাহাকার, এই সব কিছু মিলেই জন্ম দিয়েছিল তালেবান নামক এই শক্তির। আজ তারা আবারও আফগানিস্তানের ক্ষমতায়। ইতিহাস তাদের কিভাবে মনে রাখবে? তারা কি শুধুই একটি বিদ্রোহী গোষ্ঠী নাকি একটি রাষ্ট্রের বৈধ শাসক? সেই বিতর্ক হয়তো চলতেই থাকবে। তাদের উত্থানের ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়। যখন কোনো দেশে দীর্ঘ সময় ধরে আইন ও বিচার ব্যবস্থা ভেঙে পড়ে, তখন শূন্যস্থান পূরণের জন্য চরমপন্থাই সবচেয়ে শক্তিশালী বিকল্প হয়ে দাঁড়ায়। ইতিহাসের এমন অজানা এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তালেবানের এই উত্থান নিয়ে আপনার কী মতামত কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।